হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আমরা রয়েছি অরুণনগর নিতাই নিমাই নামহট্টে। প্রতি সপ্তাহে বুধবার সন্ধ্যাকালীন সময়ে আমরা নামহট্টে ভক্তবৃন্দের সহিত গুরুদেবের আশীর্বাদ নিয়ে, বৈষ্ণবদের আশীর্বাদ নিয়ে, শ্রীল প্রভুপাদের আশীর্বাদ নিয়ে আমরা একটা গ্রন্থ ধারাবাহিকভাবে অধ্যয়ন করার চেষ্টা করছি। সেটা হচ্ছে মহাজন উপদেশ। দ্বাদশ মহাজনের প্রত্যেকটা মহাজনের উপদেশগুলো শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত আছে। সেই শ্রীমদ্ ভাগবতম 12 স্কন্ধ, টোটাল 18টা ভলিউম তার আছে। সেখান থেকে এগুলো পড়তে হয়। সেখান থেকে তুলে একটা গ্রন্থ বানিয়েছে ইস্কন আমাদের কল্যাণের জন্য, যাতে সবাই এই গ্রন্থটা, ছোট্ট গ্রন্থ কিনে অধ্যয়ন করতে পারে, অল্প সময়ে মূল মহাজনদের নির্যাস রস অমৃত, উপদেশ অমৃত পেয়ে যেতে পারে। সেই জন্য মহাজন উপদেশ গ্রন্থটা ডিজাইন করেছে ইস্কন বিবিটি। তো আমরা সেখান থেকে 6টা মহাজনের উপদেশ হয়ে গেছে। সপ্তম মহাজনের উপদেশ শ্রী কপিলদেব, ভগবান কপিলদেব, মাতা দেবভূতি এবং কর্দম মুনির ভগবান সন্তান ভগবান শ্রী কপিলদেব, তার উপদেশ আমরা শ্রবণ করছি। তো গুরু মহারাজের আশীর্বাদ, শ্রীল প্রভুপাদের আশীর্বাদ নিয়ে, ইস্কনের বর্তমান আচার্যবৃন্দের আশীর্বাদ নিয়ে, বৈষ্ণববৃন্দ এবং সমবেত ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী সবার আশীর্বাদ নিয়ে সবাইকে সুন্দর রজনীগন্ধার সুগন্ধি মালা এবং অগুরু, কর্পূর, চন্দন প্রলিপ্ত করে সবাইকে মানসপটে স্বাগত জানানো হচ্ছে ইস্কন নামহট্টের তরফ থেকে। আপনারা আশীর্বাদ করুন যাতে আজকে যথাযথভাবে হরিকথা পরিবেশন করা যায়। কিছু ভুল, কিছু ত্রুটি, কিছু বাক্যের অশালীন প্রয়োগ, কারো হৃদয়ে যদি কোনো ব্যথা বোঝাতে গিয়ে যদি কোনো ব্যথা দিয়ে ফেলি, আগাম তার জন্য ক্ষমা স্বীকার করছি। যদি কিছু এমন ভুল ত্রুটি পরিলক্ষিত হয়, সেগুলো নিজের সন্তান জ্ঞানে মার্জনা করবেন। এবং যেটা রস অমৃত, যেটা মূল নির্যাস, আপনারা পরমহংস, সেই পরমহংসের ন্যায় দুধটা গ্রহণ করবেন, জলটা বাদ দিয়ে দেবেন। হরি বল। ভগবান শ্রী কপিল দেবের উপদেশ আমরা আস্বাদন করছি। সপ্তম মহাজন বলে, সপ্তম মহাজন শ্রী ভগবান কপিল দেব কি, দ্বাদশ মহাজন কি, মহাজন উপদেশ শ্রবণকারী সমবেত ভক্ত বৃন্দ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল। ওকে, 10 নম্বর উপদেশ ভগবান কপিল দেব দিচ্ছেন, সবাই শুনুন। বলছেন, নির্জন স্থানে বাস করা উচিত। অর্থাৎ বিষয়ী ভোগী ব্যক্তিরা, যারা বিষয় নিয়ে বড্ড লিপ্ত হয়ে আছে, তাদের জড়জাগতিক উন্নতি সাধনে অত্যন্ত আগ্রহী। তারা কি করে আরো বাড়ি বানাবো, আরো ব্যবসা বানাবো, আরো জমি কিনবো, আরো টাকার পাহাড় বানাবো ইত্যাদি, এবং জড় সাংসারিক কর্মে অত্যন্ত তৎপর থাকলেও ওরা ওইরকম ভাবে জীবন কাটায়। কিন্তু ভক্ত সর্বদা আপন মনে কৃষ্ণ ভক্তি সম্পাদনে আগ্রহী থাকবে। মাকে শিক্ষা দিচ্ছে ভগবান কপিল দেব যে ভক্ত কিন্তু ওইগুলো করবে না বেশি বেশি। যেটুখানি প্রয়োজন জীবনে চলার পথে, পেটের চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, যেটুখানি দরকার সেটুখানি গ্রহণ করে নেবে, ব্যাস। বেশি সময় বাঁচিয়ে রাখবে ভক্তি করার জন্য। বলছে ভক্ত সর্বদা আপন মনে কৃষ্ণ ভক্তি সম্পাদনে আগ্রহী থাকবে, আগ্রহ থাকবে, উৎসাহ থাকবে তার, কৃষ্ণ ভক্তি আমি কখন বেশি বেশি করে করব। তাহলে জড় বিষয়ী ব্যক্তি আর ভক্তের জীবনধারা পুরো উল্টো। এমন স্থানে বাস করতে হবে যেখানে অধিক সংখ্যক জড়বাদী লোকের প্রভাব নেই, ভক্ত বেশি। ভক্ত যেখানে বেশি আছে, ভক্তদের দল যেখানে আছে, সর্বদা চেষ্টা করবেন সেইখানটাই বেশি বেশি থাকবো। সাধু সঙ্গে বাস, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভ মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। ভক্ত সর্বদা চেষ্টা করবে আমি সাধুসঙ্গে কি করে বেশি বেশি টাইম দেব। এই নেক্সট উপদেশ উনি বলছেন, সর্বদা প্রশান্ত চিত্ত হওয়া উচিত।
শান্ত মন, মন অস্থির যেন না থাকে, শান্ত মনে সর্বদা ভগবানকে স্মরণ করতে বলছে। অর্থাৎ সহজ সরলভাবে জীবনযাপন করবে। পোশাক হবে সরল, খাদ্য হবে সরল, চিন্তা ভাবনা সরল, চলাফেরা সরল, কথাবার্তা সরল, তার দর্শন, তার হাঁটাফেরা সব সরল হবে। কিন্তু চিন্তা উচ্চ, অর্থাৎ ভগবানকে নিয়ে চিন্তা করে জীবন কাটাবে। সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, সরল জীবন, উচ্চ চিন্তা, এটা ভক্তদের হতে হবে। পোশাক একদম সরল, পাতলা সরল, দেখো ধুতি সাদা সুচিতা, আবার একদম সরল পোশাক। এরকম সরল জীবন, সরল খাদ্য, সরল চিন্তা, সরল ঘুমানো, সরল জীবনযাপন, সরল ঘরদোর। এই বেশি জটিল করতে গেলে তো বেশি বেশি টাইম দিয়ে ইনকাম বেশি করতে হবে না, সেগুলো বাঁচিয়ে সে টাইম বের করে নেয়। এই তো জাগতিক বিষয় নিয়ে চঞ্চল বা বিক্ষুব্ধ ভাব পোষণ করা অনাবশ্যক। জাগতিক অনেক বিষয় ঘটছে জগতে, নিউজ চ্যানেল খুললে দেখবেন চিৎকার চেঁচামেচি চলছে। তাই এখানে ভগবান কপিল দেব আমাদেরকে উপদেশ দিচ্ছে, জাগতিক বিষয় নিয়ে চঞ্চল হইও না। জগতের ব্যক্তিরা জাগতিক বিষয় নিয়ে চঞ্চল হচ্ছে, সারা দিন রাত মিডিয়া খুলে রেখেছে, আর মিডিয়া পার্সনরাও চিৎকার চেঁচামেচি করছে যেন আগুন ধরে গেছে। কত জানা হয়েছে তার চেয়ে বেশি অনেক ভাবে তারা অনেক দ্রুত বলছে, যেন মনে হচ্ছে কি না কি হয়ে গেছে। তাই জগতে এরকম চলছিল, চলছে, চলবে। তাই আমাদেরকে বলছে, আমাদের জন্য উপদেশ দিচ্ছে, জাগতিক বিষয় নিয়ে চঞ্চল বা বিক্ষুব্ধ ভাব পোষণ করা অনাবশ্যক। বিক্ষুব্ধ ভাব পোষণ করো না হৃদয়ে। মনের মধ্যে ওই ওই যে মিডিয়াতে যে আগুন দেখছো, চিৎকার চেঁচামেচি যেন কি না কি হয়ে গেছে, এ ওকে মেরেছে, ওকে ওকে গালি দিয়েছে, ওকে এই বলেছে, ও পালিয়ে যাচ্ছে, ও এই হচ্ছে। নিউজ চ্যানেল খুললে তাই দেখতে পাই আমরা। তাই বলছে জাগতিক বিষয় নিয়ে বিক্ষুব্ধ ভাব পোষণ করা অনাবশ্যক। হৃদয়ে তুমি বেশি চঞ্চল ভাব পোষণ করো না, হৃদয়টা সরল রাখো, শীতল রাখো। কিভাবে কৃষ্ণ কৃপা লাভ করা যায় সেই চিন্তা বেশি করে করো। না মরতে গেলে শান্তির আবহাওয়ায় এসো, মিডিয়া না খুলে কৃষ্ণ কথা খোলো, নিউজ টিভিতে হরি কথা খোলো, তাহলে দেখবেন মনটা শান্ত থাকবে। আর নিউজ চ্যানেল খুললে দেখবেন মনটা উত্তেজিত হয়ে যাবে, মনের ভেতরে যেন আগুন লাগছে, আমিও তাহলে মেরে দিই, দেখি এইরকম করতে পারলো, এই জায়গাটা এটা হতে পারলো। ঠিক আছে, নেক্সট উপদেশ দিচ্ছেন, সবার প্রতি মৈত্রী ভাবাপন্ন হওয়া উচিত। ভীষণ বড় উপদেশ এইটা। সবার সাথে বন্ধুত্ব বজায় রেখে চলতে হবে, কারোর প্রতি হিংসা অবলম্বন করলে চলবে না। না হিংসা, না কটু বাক্য, না নিন্দা, না অপবাদ, না অপযশ কাউকে দেওয়া যাবে না। তাহলে কি দিতে হবে? সবার গুণ তুলে ধরতে হবে, সবার স্তুতি জয়গান গাইতে হবে, সবাইকে প্রণাম করতে হবে যে আপনি আমার চেয়ে শ্রেষ্ঠ, আমার হৃদয়ে কত দোষ, কত বাজে জিনিস আমার হৃদয়ে ভর্তি হয়ে আছে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন, যিনি 64 গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করে গেছেন, এবং আমাদের শ্রীল অভয়চরণ প্রভুপাদ তাঁর শিষ্যকে আদেশ দিয়ে গেছে, তুমি গোটা বিশ্বে মহাপ্রভুর বাণী প্রচার করবে। তোমরা ইংরাজি শিক্ষিত, তোমরা প্রচার করবে। হ্যাঁ, সেইটা নিয়ে তিনি ইস্কন বানিয়েছেন। কিন্তু এই যে গৌড়ীয় মঠ, আদি যে মঠ, তার প্রতিষ্ঠাতা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, ভক্তি জীবনে যদি উন্নতি চাও, অপরের দোষ দেখো না, নিজের দোষ দেখো এবং নিজেকে উন্নত করার চেষ্টা করো, নিজেকে আরো পবিত্র করার চেষ্টা করো। যে অপরের জয় দেয় তার নিজের জয় হয়ে যায়, যে অপরের অপযশ করে তার নিজেরই ক্ষতি হয়ে যায়, অপযশ হয়ে যায়, নিজের নিন্দা হয়ে যায়, নিজের ক্ষতি হয়ে যায়, নিজের পায়ে নিজে কুড়ুল মারা। এই জন্য বলছে সবার প্রতি মৈত্রী ভাবাপন্ন হওয়া উচিত। অর্থাৎ যারা ভক্তি পথে যুক্ত, মানে আমরা যারা নামট্টে অ্যাটেন্ডেন্স দিচ্ছি, তাদের প্রতি শ্রদ্ধা পরায়ণ ও সেবা পরায়ণ হওয়া উচিত। দেখবেন নামহট্টে গেলে দেখবেন এক ভক্ত আরেক ভক্তের উচ্ছিষ্ট পাতা তুলে নিয়ে যাচ্ছে, এক ভক্ত আরেক ভক্তের প্রসাদ পরিবেশন করছে। ভক্তদের নামহট্ট উৎসবে কোনো ক্যাটারিং লাগে না, যে স্পেশাল কোনো টিম যারা প্রসাদ সার্ভিস করবে।
একে অপরের প্রতি এত সুন্দর বন্ধু ভাব, একে অপরের সেবা করেই উৎসব তুলে দেয়। তাই বলছে সবার প্রতি শ্রদ্ধা পরায়ণ, অর্থাৎ সবাইকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, আর সেবা পরায়ণ হতে হবে। যারা নাস্তিক তাদের কাছে কেবলমাত্র কার্য সাধনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই ধৈর্য ধরে থাকবেন। খুব গুরুত্বপূর্ণ কথা বলছে যারা নাস্তিক তারাও সমাজে আছে, তাদের কাছে কেবলমাত্র কার্য সাধন করার জন্য যতটুকু তার কাছে থাকা উচিত সেইটুকু ধৈর্য ধরে থাকবে, কিন্তু নিন্দা করতে যাবে না তার সামনে, তার নিন্দা বা তার পিছনেও তার নিন্দা করতে যাবেন না। কিন্তু তুমি একটা ভগবানের প্রচার কার্য করছো, এমন নাস্তিক আস্তিক তোমাকে সবার কাছে যেতে হবে। তা যখন সে ভগবানের বিদ্বেষী তার কাছে ধৈর্য ধরে থাকবে, কারণ সে ভগবানের নামে উল্টোপাল্টা কিছু বলেও দিতে পারে, কিন্তু আমাদের ভগবান উপদেশ দিচ্ছে ধৈর্য ধরে থাকবে তার সামনে, ধৈর্যের বাঁধ যেন ভেঙে না যায় তার সামনে। হ্যাঁ, ও ভগবানের নামে এরকম কথা বলে দিল না, আসলে তা নয়। ও এই মুহূর্তে অজ্ঞান আছেন, যে কোনো মুহূর্তে সাধু গুরু বৈষ্ণবের কৃপার দৃষ্টি একবার পড়লে উনি দেখা যাচ্ছে 2 বছর পর বিরাট বড় প্রচারক হয়ে গেল, জানা যায়নি যে কার ভেতরে কি লুকিয়ে আছে। যে কোনো মুহূর্তে আমরাও এই 2024 সালে আজ না হয় ভক্তি জীবনে এসেছি, এর আগে 2-4 বছর আগে কি আমরা এগুলো জানতাম? কিন্তু গুরু বৈষ্ণবের কৃপার দৃষ্টি পড়েছে, আমাদের জীবন পাল্টে গেছে। একইভাবে কার কোথায় কি পাল্টে যায় কেউ জানি না, তাহলে না জেনে আমরা কোনো কমেন্ট করতে পারি না। সে জানে না, অজ্ঞান, তার ছাড় আছে, কিন্তু আমাদের ছাড় নেই। এই জন্য সকলে সম্মান করিতে শকতি, দেহনাথ যথাযথ। দেহনাথ মানে কি? মানেটা কি? সকলের সম্মান করতে শকতি মানে সবাইকে সম্মান করতে গেলে একটা হৃদয়ের শক্তি লাগে। হৃদয়ে সেই শক্তি যার নেই সে সবাইকে সম্মান করতে জানে না। কে দেবে সেই শক্তি? দেহ মানে দাও, নাথ হে গুরুদেব, যথাযথ, যথাযথভাবে সেই শক্তি দাও আমাকে, যাতে করে আমি সবাইকে সম্মান করতে পারি, সেই শক্তি আমাকে দাও। তবে তো গাইব হরিনাম সুখে, অপরাধ হবে হত। আমার সব অপরাধ নষ্ট হয়ে যাবে যখন আমি সবাইকে সম্মান করব। সেবার অপরাধ, নামের অপরাধ, বৈষ্ণব অপরাধ, ধাম অপরাধ, না জানি কত জ্ঞানে অজ্ঞানে অপরাধের পাহাড় জমে গেছে। কিন্তু গুরুদেব, হে গুরুদেব, আপনি শক্তি দিন যেন আমি সবাইকে সম্মান করতে পারি। এটা হচ্ছে এই পয়েন্ট। নেক্সট পয়েন্টে বলছে সরল নিরীহ ব্যক্তির প্রতি কৃপা পরায়ণ হওয়া উচিত। অর্থাৎ যারা সরল, যাদের মন, যারা নাস্তিক নয় অথচ পারমার্থিক উপলব্ধিও তেমন নেই, ভগবানের প্রতি বিশ্বাস আছে কিন্তু খুব বেশি এই জীবনের কথা জানে না, হরি কথা খুব বেশি জানে না, কিন্তু সরল মানুষ, নাস্তিক নয়, সরল মানুষ, নিরীহ সরল, তাদের প্রতি কৃপা পরায়ণ হতে হবে। তাদেরকে কৃপা করতে হবে যে আমাদের ওখানে নামহট্ট হচ্ছে, সুন্দরভাবে মহাজনদের কথা আলোচনা হচ্ছে, তুমি আসো, তোমার কল্যাণ হবে। ঠিক যদি এইভাবে হাত জোড় করে তাকে বলেন, সে 2 দিন 4 দিন পরে মানতে বাধ্য হবে। ঠিক এইভাবে বিনম্রতার সাথে, মুখে হাসি থেকে, যে প্রভু কি মাতাজি, আমাদের এই অরুণনগর নিতাই নিমাই নামহট্ট, আমাদের এই পঞ্চদত্ত মন্দিরের সামনে ঠিক বুধবার সন্ধ্যায় নামহট্ট হচ্ছে, আপনি যদি আসেন আপনার কল্যাণ হবে, ওখানে অনেক মানুষ উপকৃত হচ্ছে, আপনি আসলে আসতে পারেন। হ্যাঁ, সপ্তাহে একটা তো দিন আসুন, আমরা মহাজনের কথা শুনি দল বেঁধে, আসলে ভালো হবে। এইভাবে একদম বিনম্রতার চেয়ে বড় অস্ত্র নেই, প্রেমের চেয়ে বড় অস্ত্র নেই, শ্রদ্ধার চেয়ে বড় অস্ত্র নেই। এই শ্রদ্ধা, এই প্রেম, এই বিনম্রতা আমাকে ভক্তি জীবনে চচ্চড় করে এগিয়ে নিয়ে যাবে। তবে আমি কৃষ্ণ প্রেম রসটা আস্বাদন করতে পারবো, নতুবা এই আনন্দ নাচ গান খাই খাওয়াতেই জীবন বরবাদ হয়ে যাবে। যদিও নামহট্টে অ্যাটেন্ডেন্স দিচ্ছিলাম,
কিন্তু এরও ঊর্ধ্বে প্রেম রসটা থেকে বঞ্চিতই হয়ে যাব যদি সবাইকে সম্মান শ্রদ্ধা না করব। ঠিক তাই বলছে যারা সরল তাদেরকে কৃপা করো এবং তাদেরকে কৃষ্ণ ভক্তি পথে এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা দিতে হবে। ভগবান কপিল দেব বলছে। নেক্সট পয়েন্টে বলছে আত্মবান থাকতে হবে। দ্যাট মিন আমার আসল পরিচয় আমি গোলক বৃন্দাবনের বাসিন্দা, এই জগতে আমি ভিনদেশী। আত্মবান মানে আমার নিজের পরিচয় সবসময় চিন্তা করতে হবে। আয়নায় আমি যা দেখছি নিজের পরিচয়, এই রক্ত মাংসের পিণ্ডটা আসলে আমি নই। আমি চিন্ময় আত্মা, আমি কৃষ্ণের সেবক, আর আমার আসল ঘর কৃষ্ণধাম। তাই আমাকে বাড়ি ফিরতে হবে যত শীঘ্র সম্ভব। সবসময় সেই সচেতন থাকতে হবে। তখন দেখবেন একটা মুহূর্ত কৃষ্ণকে বাদ দিয়ে আপনার কাটাতে ভালো লাগছে না। প্রতিটা মুহূর্ত যেন গুনগুন করি হরে কৃষ্ণ, কি একটু গীতা পড়ি, কি একটু ভগবানের আরতি করি, ভগবানের সেবা করি। যত আপনি আত্মবান হবেন, নিজের পরিচয় সবসময় সচেতন যে আমি এই জগতের লোক নই, এই জগতের কোনো গন্ডগোলে আমি নিজের নাম লেখাবো না, নিজের নাকটা গলাবো না। আমি কৃষ্ণ সেবক, নিরন্তর কৃষ্ণের চিন্তা সেবা করে যাব, কৃষ্ণের নাম সেবা করে যাব, কৃষ্ণের ভক্ত সেবা করে যাব, নাম অর্থের প্রচার প্রসার করে যাব। কারণ আমাকে বাড়ি ফিরতে হবে। কে ফিরলো না ফিরলো আমার দেখার দরকার নেই। আমি শুধু অনুরোধ করব, সবাইকে কৃপা করার জন্য অনুরোধ করব, তাতে ভগবান খুশি হয়। কিন্তু কোথায় কি জাগতিক জঞ্জাল হচ্ছে সেগুলোতে আমি বেশি নাক গলাবো না। আগের পয়েন্টগুলোতে সেটা বলেছেন। সর্বদা আত্মবান থাকতে হবে। অর্থাৎ ভক্ত কখনো নিজেকে একটা দেহ বা মন বলে মনে করবে না। প্রকৃত স্বরূপে সে সর্বদাই কৃষ্ণের নিত্য দাস এবং চিন্ময় আত্মা, তাই নিত্য দাসত্ব করে যাবে। যেমন রাধারানী সবচাইতে বড় সেবিকা। যখনই ওনার সৃষ্টি হয়েছে সেই মুহূর্তে ধাবমান হচ্ছে, কৃষ্ণ সেবা করব। কোথায় ফুল আনছে, কোথায় কি আনছে, কৃষ্ণ সেবা কি করে করা যায়। তাই সে সবার চেয়ে বড় সেবিকা ভগবানের। গোটা জগৎ তাকে পূজা করে। কেন? অতি কৃষ্ণ সেবা করে, সেই জন্য জগৎ তাকে পূজা করে। একইভাবে তাই সেই বিষয়ে সর্বদা সচেতন থাকবে, একদম সবসময় হাই অ্যালার্টনেস। যেমন শ্রীল প্রভুপাদ বলেন ডগ অ্যালার্টনেস, কুকুরের মতো সচেতন হতে হবে আমাদেরকে ভক্তি জীবনে। সাধু সাবধান, পদে পদে সাবধান থেকো। তুমি এই জগতের লোক নও, তুমি এই জগতের কোনো জঞ্জালে নাক গলাবে না। এই জগতের অনেক সমাজনীতি, রাজনীতি, অনেক অর্থনীতি, অনেক পারিপার্শ্বিক গন্ডগোল, অনেক কিছু হতে থাকবে। অনেক ঝান্ডা ওড়ানোর জন্য লোক ডাকবে, কিন্তু তুমি তোমার ভক্তি জীবনটাকে পুষ্ট করে যাবে। হাজে বাজে জিনিসে নাক গলাবে না, আত্মবান থাকবে, সচেতন থাকবে। তাহলে ভক্তি মার্গে সে সফল হবে। এখন দেবহূতি মা প্রশ্ন করছে, হে ব্রাহ্মণ, জড়া প্রকৃতি কি কখনো জীবাত্মাকে মুক্তি দেয়? অর্থাৎ আমরা তো জেলে আছি, জেলটার নাম কি? জড় প্রকৃতি। তাই বলছে এই জেল কি আমাকে মুক্তি দেবে? কখনো দেয় কি? একটা প্রশ্ন করেছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেননা তাদের পরস্পরের আকর্ষণ তো বহুকালের। আমরা তো এই জেলের আসামি তো বহু বহু জন্ম থেকে। লোকে যা করুক, যতক্ষণ জড়া প্রকৃতি তার উপর প্রভাব বিস্তার করে, তাকে বেঁধে রাখে, ততক্ষণ তার পক্ষে মুক্ত হওয়া কি করে সম্ভব হতে পারে? মা প্রশ্ন করছে। এই প্রকৃতির কবলে আমি তো কোটি কোটি জন্ম ঘুরেছি, কোটি কোটি জন্ম থেকে আমি এই জগতের আসামি। তাই জেলের সাথে আসামির বহু জন্মের সম্বন্ধ আছে। হ্যাঁ, তাহলে কি করে বের হওয়া সম্ভব হতে পারে প্রকৃতি যদি আমাকে না ছাড়ে? প্রশ্ন করছে। যদিও তত্ত্ব বিচার করে ভববন্ধন ভয় দূর হতে পারে। তুমি যা তত্ত্ব কথাগুলো বলছো সেগুলো বিচার করলে বুঝতে পারছি, হ্যাঁ, ভববন্ধন দূর হতে পারে। কিন্তু বন্ধনের কারণটা নষ্ট না হলে ভয় তো পুনরায় থাকবে। বন্ধনের কারণ কর্মবন্ধন, সকাম কর্ম। নিজের জন্য চিন্তা করে করে এই জগতে আমরা কাটাচ্ছিলাম জনম জনম। তা সেই বন্ধনের কারণ হচ্ছে নিজের কথা চিন্তা করা,
নিজের সুখের কথা চিন্তা করাই হচ্ছে এই জগতে আটকে যাওয়ার মূল কারণ। কৃষ্ণকে বাদ দিয়ে নিজের কথা চিন্তা করা, এটাই হচ্ছে এই জগতে আটকে পড়ার মূল সমস্যা, মূল রোগ ওই জায়গাটায়। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে কয় কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আর এই কাম হচ্ছে শত্রু, আমাকে আটকে রেখেছে। হ্যাঁ, নিজের কথা, নিজের সুখের কথা চিন্তা করা, কৃষ্ণকে ভুলে রেখে। কৃষ্ণ বলি যে জীব ভোগ বাঞ্ছা করে, তার মানে কৃষ্ণকে বাদ দিয়ে নিজের ভোগের চিন্তা করছে, অমনি মায়া তারে জাপটিয়া ধরে। অমনি মায়া এই জেলে আটকে দিয়েছে তাকে, যে তুই কৃষ্ণকে বাদ দিয়ে ভোগ করার চেষ্টা করছিস, সব সম্পত্তি তো কৃষ্ণের, তা তুই তো আসামি। তাই মায়া, জেলর সাহেব দেবী দুর্গা, তার এই দুর্গ রূপী এই জড় জগৎ জেলে আমাদেরকে আটকে দিয়েছে, আমরা আসামি। তাই বলছে এই ভয় তো পুনরায় থাকবে, কি করে বেরোনো সম্ভব হতে পারে? দেবী দুর্গা কি সত্যি আমাদের ছেড়ে দেবে? প্রশ্নটা ওই জায়গাটায়। কপিল দেব বলছে ঐকান্তিক ভাবে ভক্তি অনুশীলন করলে, কি বললো শব্দটা? ঐকান্তিক মানে ন্যাকামো নয়, নাটকবাজি নয়, ভক্তি জীবনে এসে ভণ্ডামি নয়, খাঁটি ভক্তি অনুশীলন। শ্রীল প্রভুপাদ বলতেন আমার ওই আকাশে অত আতশবাজি লাগবে না, যে কিনা কিছুক্ষণের জন্য উঠবে, ফুস করে আলো দিয়ে ফুস হয়ে যাবে, কিন্তু কোটি কোটি আতশবাজি জগৎকে আলোকিত করতে পারে না, কিন্তু একটা চাঁদ জগৎকে আলোকিত করে দেয়। আমার ওই চাঁদ ভক্ত লাগবে। ভগবান কপিল দেব তাই বলছে, আতশবাজি গুলো নাটকবাজি করলো, করে ফুস হয়ে গেল, কিন্তু চাঁদ ছিল, আছে, থাকছে, সবাইকে আলো দান করছে। এই ভক্তি জীবনে নাম অর্থে কিছুদিন অ্যাটেন্ডেন্স এলো, তারপর দেখা যাচ্ছে আতশবাজির মতো ফুস। ওরকম আতশবাজি হলে ভগবান কপিল দেব বলছে, মা প্রশ্ন করলো বহুত বছরের তো সম্বন্ধ জেলের সাথে আমার, জেল কি আমাকে ছাড়বে? জেলার সাহেব কি আমাকে ছাড়বে? এখন ভগবান বলছে ওই জেলার সাহেব তো আমার নির্দেশে কাজ করে। এবার তুমি যদি আমার প্রতি ঐকান্তিক ভাবে ভক্তি অনুশীলন করো, তাহলে জড়া প্রকৃতির প্রভাব দূর করা সম্ভব হয়। তাহলে কি কোমর বেঁধে, যেমন প্রভু কোমর বেঁধে নেমেছে, ভক্তি জীবন করব তো ভালো করে করব। তো সেই সূত্রে একটা আনন্দের সংবাদ বলতে ইচ্ছা হচ্ছে, এই রাত গেলেই যে ভোর আসছে, সেই ভোরে প্রভু মায়াপুরে যাচ্ছেন দীক্ষার জন্য। তো আপনারা সবাই আপনাদের এত প্রিয় একজন ভক্ত, আপনাদের সন্তানের ন্যায়, আপনারা মাতা পিতা, আপনাদের আশীর্বাদ না নিয়ে তো দীক্ষাস্থলে যেতে পারবে না। তো মায়াপুর যাচ্ছে, শ্রীধাম যাচ্ছে, গুরুদেবের কাছে দীক্ষা দ্বিতীয় জন্ম হবে, আধ্যাত্মিক জীবনের জন্ম, চিন্ময় নাম পাবে, চিন্ময় জগতের পরিচয় পাবে, দ্বিতীয় জন্ম হবে। তাই আপনারা সবাই একদম হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রভুকে আশীর্বাদ করবেন, যাতে করে উনি ভক্তি জীবনে আরও এগিয়ে যেতে পারেন এবং কৃষ্ণের মতিগতি আরও বাড়ুক, আরও সমাজের কল্যাণ করুক, মহাপ্রভুকে খুশি করুক, গুরুদেবকে খুশি করুক, প্রভুপাদকে খুশি করুক, পরম্পরার আচার্যদের খুশি করুক এবং সমাজের কল্যাণ করুক। আপনাদের আশীর্বাদ বিনা হবে না, তো এটা করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন প্রভুর জন্য। তো ঐকান্তিকভাবে ভক্তি অনুশীলন করলে জড়া প্রকৃতির প্রভাব দূর করা যায়। স্বপ্নাবস্থায় কারো চেতনা প্রায় আচ্ছাদিত থাকে, মানে কোনো ব্যক্তি ঘুমাচ্ছে, ভগবান কপিল দেব বলছে কোনো ব্যক্তি ঘুমাচ্ছে, স্বপ্নে ঘুমাচ্ছে, স্বপ্নও দেখছে, স্বপ্নের অবস্থায় কারো চেতনাটা প্রায় ঢেকে থাকে, আচ্ছাদিত থাকে, তার জ্ঞান থাকে না কি হচ্ছে, তাকে সে অচেতন হয়ে থাকে। তখন নানা রকমের অশুভ বস্তু স্বপ্নে দেখে, কিন্তু যখন সে জেগে ওঠে, পূর্ণ চেতনায় অধিষ্ঠিত হয়ে যায়, তখন আর সেই সমস্ত অশুভ বস্তু তাকে মোহাচ্ছন্ন করতে পারে না। একইভাবে ভগবান কপিল দেব বোঝাতে চাইছে, আমরা যখন ভক্তি জীবনে নাম অর্থে অ্যাটেন্ডেন্স দিইনি, তখন আমরা ওই স্বপ্ন অবস্থায় ছিলাম আর এই জগতে সবকিছু অশুভ দেখছিলাম, তাই একে অপরকে নিন্দা করছিলাম। কিন্তু যখন তার চেতনা জেগে যায়, যখন সে জেগে ওঠে, যখন চেতনা জেগে যায়, তখন সেই অশুভ বস্তুগুলো আর তাকে প্রভাবিত করতে পারে না। একইভাবে যখন আমরা সাধু সঙ্গে আসি, তখন দেখিস চারিদিক কত আনন্দের,
তখন দেখি সবার মধ্যে গুণ দেখতে পাই, নিন্দা আর করতে ইচ্ছা হয় না। তবে না সে এগোতে পারে, নইলে এগোতে পারবে না। তাই এখানে বলছে যে কিন্তু যখন সে জেগে ওঠে, পূর্ণ চেতনায় অধিষ্ঠিত হয়ে যায়, তখন আর এই সমস্ত অশুভ বস্তু তাকে মোহাচ্ছন্ন করতে পারে না। কৃষ্ণ ভক্তি চেতনায় অধিষ্ঠিত থাকলে জড়া প্রকৃতি বা মায়া তাকে প্রভাবিত করবে না। কৃষ্ণ ভক্তির চেতনায় মানে আমার চিন্তা ভাবনা কৃষ্ণ ভক্তিতে রাখলে, অধিষ্ঠিত থাকলে জড়া প্রকৃতি বা মায়া তাকে প্রভাবিত করতে পারবে না। নিরন্তর কৃষ্ণ চিন্তায় যে থাকবে, মায়া তাকে খেতে পারবে না। মায়া হচ্ছে বাঘিনী আর আমরা সেই হরিণ। দলে থাকবো তাহলে মায়া বাঘিনী আমাকে খেতে পারবে না। দলছুট হলেই ও টোপ একদম গিলে নেবে। একাকী আমার নাহি পাই বল হরি নাম সংকীর্তনে, সাধু সঙ্গে থাকি ছয় বেগদমি, 6 গুণ দেহদাস। 6 গুণ জাগতে থাকবে সাধু সঙ্গে, যখন দল বেঁধে থাকবো। তাই দলছুট হলেই নিজের পায়ে নিজে কুড়ুল মারা। হ্যাঁ, এটা আমাদের, এইটা হচ্ছে নাম অর্থের ভক্তি উন্নতি করার মূল কথা হচ্ছে এই জায়গাটায়। দলে থাকবো সবসময়, কোনো ভেদাভেদ দর্শন না করে দলে থাকতে হবে। আর এই দলে থাকলেই আরো দল বাড়তে থাকবে। তাহলে কি হবে? সবাই উপকৃত হবে, একাকী ভজন হয় না। বিশেষ করে এই কলি যুগে মায়া অত্যন্ত প্রখর হয়ে আছে। কেন? কারণ এত সুন্দর জিনিস মহাপ্রভু দিয়ে গেছে, হরি নাম, যার ফলে এখান থেকে বেরিয়ে যাওয়া যাবে। তা মায়া তো আমাদেরকে নিয়ে পুতুল নাচ খেলছিল জনম জনম ধরে, আর মহাপ্রভু হরিনাম দিয়ে গেছে, টুক করে বেরিয়ে চলে যেতে পারবো। তাই মায়াদেবীও সচেতন হয়ে গেছে কি করে একে থেকে সরিয়ে একে ভালো করে পরীক্ষা নেওয়া যায়। একেবারে খাঁটিকে পাঠাবো, নতুবা সব এখন জনম জনম ঘুরুক। তাই বলছে কৃষ্ণ ভক্তির চেতনায় অধিষ্ঠিত থাকলে মায়া তাকে প্রভাবিত করবে না। যেমন মনে করো আমি কোনো মালিকের গৃহে যাচ্ছি, মালিককে ডাকছি, দরজায় গিয়ে ডাকছি, কলিং বেল বাজাচ্ছি, দেখা যাচ্ছে একটা কুকুর, বড় কুকুর, পোষা কুকুর এসে আমাকে ঘেউ 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 করছে। তা যখন আমি কুকুরটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, কুকুর কোনো মতেই নিয়ন্ত্রিত হচ্ছে না, কারণ কুকুর আমার কথা শোনে না। কুকুর কার কথা শুনে? তার প্রভুর কথা শোনে। তা দেখলাম যখন কুকুরকে নিয়ন্ত্রণ করতে পারছি না, তখন প্রভুকে ডেকেছি, প্রভু বাড়িতে আছেন, আপনি আমাকে বাঁচান, আপনার কুকুর আমাকে ছিঁড়ে খাচ্ছে। আপনার কাছে আমি যেতে চাইছি, যেতেই দিচ্ছে না। আরে ওর কাজ তো প্রভুর কাছে যেতে দেবে না, যাকে তাকে ঢুকতে দেবে না প্রভুর কাছে, ওর কাজ ওটা। যাকে তাকে প্রভুকে গিয়ে ডিস্টার্ব করতে দেবে না। তুমি যদি সত্যিই পরিচিত ব্যক্তি হও, তাহলে প্রভু ওই মায়াকে নিয়ন্ত্রণ করবে, ওই কুকুরকে নিয়ন্ত্রণ করবে। প্রভু বলছে, এই টমি চলে এসো, আমার চেনা লোক, ওকে ঢুকতে দাও, আমার কাছে আসতে দাও। আর কুকুর তবে আস্তে আস্তে ঘেউ 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 বন্ধ করে করতে করতে সরে যাবে। কেন? তুমি শরণাগত হয়েছো প্রভুর প্রতি। হে প্রভু, আপনার এই কুকুরকে নিয়ন্ত্রণ করুন। একইভাবে হে কৃষ্ণ, আপনার এই মায়া আমাকে ছিঁড়ে খাচ্ছে, চারিদিকে বিষয় আশয় সম্পত্তি দিয়ে আমাকে ছিঁড়ে খাচ্ছে, যে আমি ওগুলো ভোগে ডুবে থাকি আর কৃষ্ণ ভুলে যাই। মায়ার কাজ এটা। সত্যি যদি আমি কৃষ্ণকে ভালোবাসি, তখন মায়া দেবী সরে যাবে, আমি কৃষ্ণের কাছে যেতে পারবো। তাই বলছি কৃষ্ণ ভক্তির চেতনায় অধিষ্ঠিত থাকলে মায়া তাকে প্রভাবিত করতে পারবে না। দ্যাট মিন প্রভুর প্রতি শরণাগত নিরন্তর থাকলে মায়া আমাকে কিচ্ছু করতে পারবে না। দেবতী বললেন, তবে অনেক লোককে দেখা যায় যারা ভক্তি অনুশীলন করেও মায়া প্রভাবিত হয়ে ভক্তিযোগ পরিত্যাগ করে। কেন করে? আই রিপিট, দেবতী মা বলছে, তবে অনেক লোককে দেখেছি যারা কিছুদিন নামতে এলো, ভক্তিযোগ অনুশীলন করলো, কিন্তু মায়ার দ্বারা প্রভাবিত হয়ে ভক্তিযোগ ত্যাগ করে কেটে পড়লো। কেন এরকম হয়? ভগবানের কাছে জানতে চাইছে। গুড কোয়েশ্চেন। যে অনেকেই প্রথম প্রথম নাম লেখায়, ধীরে 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 কেটে বাদ চলে যায়। কেন? উত্তর দিচ্ছে ভগবান। দেবতী, আচ্ছা ভগবান বলছে, কপিলদেব বললেন, বহু জন্ম ধরে যারা ভগবত সেবা করে এসেছে, তারা এই ব্রহ্মাণ্ডের কোনো কিছুতে আসক্ত হবে না। বহু জন্ম ধরে যারা ভগবত সেবা করে এসেছে, তারা এই ব্রহ্মাণ্ডের কোনো কিছুতে আসক্ত হয় না। তাদের চেতনা সম্পূর্ণরূপে বিকশিত চেতনা। আমাদের চেতনা 5 রকমের হয়, প্রভু কখনো ভেঙে বলে দেবেন চেতনার স্তর অনুযায়ী কিভাবে 5 রকমের হয়।
তা সেই বলছে যারা বহু জন্ম কৃষ্ণ ভক্তি করে এসেছে, আমাদের শ্রীপাদ ডাক্তার প্রভু বলতেন, যার জন্ম হয়েছে কৃষ্ণ ভক্তি করবে বলে, সে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যেখানেই পড়ে থাকুক না কেন, সে কৃষ্ণ ভক্তি করবেই। যত বাধা বিপত্তি আসুক না কেন, সে কৃষ্ণ ভক্তি করবেই, কেউ তাকে রুখতে পারবে না। যেমন প্রহ্লাদ মহারাজ, কত বাধা বিপত্তি এসছে, কেউ তাকে তার ভক্তি থেকে আটকাতে পারবে না, কারণ বহু জন্মের ভক্তি অনুশীলন করা আছে। তাই এখানে তার উত্তর দিচ্ছে যে কেউ কেউ কেটে পড়ছে কেন, তার বহু জন্মের ভক্তি জমা নেই তো, ওই জন্য বেশি দিন, প্রতি জন্মে একটু 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 করে করেছে আর কেটে পড়েছে, একটু একটু করে করেছে কেটে পড়েছে, একটু একটু করে করেছে কেটে পড়েছে। তাই এখানে বলছে এই ব্রহ্মাণ্ডের কোনো কিছুতে সে আসক্ত হবে না, তাদের চেতনা সম্পূর্ণরূপে বিকশিত, তারা ভক্তিপথ থেকে কখনো বিচ্যুত হয় না, যারা বহু বহু জন্ম করে রেখেছে। ভক্তি সাধন পথে যারা একাগ্র নয়, তারা মায়ার দ্বারা প্রভাবিত হবে। ভক্তি সাধন পথে যারা একাগ্র নয়, ঐকান্তিক নয়, নিষ্ঠাবান নয়, তারা মায়ার দ্বারা প্রভাবিত হয়ে ছিটকে বেরিয়ে যাবে। মায়া তাদেরকে ছিটকে বের করে যাবে, বেরো, তোমার নিষ্ঠা নেই, বেরিয়ে যাও, ছিটকে বের করে দেবে, মায়া বের করে দেবে। কেন? ভক্তি সাধন পথকে গুরুত্ব দিয়ে নেয়নি, তাই মায়া তাকে ছিটকে বের করে দেবে, আউট। মানুষ যথাসাধ্য স্বধর্ম অর্থাৎ নিজ কর্তব্য কর্ম সম্পাদন করবে এবং বিধর্ম অর্থাৎ শাস্ত্র বিরুদ্ধ কর্ম পরিত্যাগ করবে। মানুষ কি করবে? মানুষ যথাসাধ্য স্বধর্ম অর্থাৎ নিজের কর্তব্য কর্ম সম্পাদন করবে এবং বিধর্ম মানে শাস্ত্র বিরুদ্ধ কর্ম, যেগুলো শাস্ত্র করতে বারণ করেছে সেগুলো পরিত্যাগ করবে। এটা মানুষের কর্তব্য, অর্থাৎ শাস্ত্র মেনে জীবন কাটাবে, শাস্ত্র যেগুলো বারণ করেছে সেগুলো করবে না। শাস্ত্র কি কি বারণ করেছে? আমিষ, নেশা, দূত ক্রীড়া আর অবৈধ সঙ্গ। শাস্ত্র বলেছে এই কলিযুগের জীব তোমাদের জন্য অল্প নিয়ম, এই 4টে নিয়ম মানলেই হবে। সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ তাদের জন্য অনেক অনেক নিয়ম ছিল। কলিযুগ তোমাদের জন্য এই 4টে, তোমরা তো অনেক আয়ু কম, স্মৃতিশক্তি কম, ধৈর্য কম, বুদ্ধি কম, শাস্ত্র পড়ার ক্ষমতা কম, বোঝার ক্ষমতা কম, মেধা সব কম, তা তোমাদের জন্য নিয়মও কম। 4টে নিয়ম, মাত্র 4টে নিয়ম। সেখানেও যদি গড়িয়ে যাই তাহলে আর কৃষ্ণ প্রাপ্তি হবে না, মায়া দেবী আমায় খুব লেখাবে। তাই বলছে ভক্তি সাধন পথে যারা একাগ্র নয় তারাই মায়ার দ্বারা প্রভাবিত হয়ে যায়। মানুষ শাস্ত্রের নিয়ম মেনে জীবন কাটাবে, শাস্ত্র বিরুদ্ধ কর্ম ত্যাগ করে দেবে। ভগবানের কৃপায় এই জীবনে যা সে পেয়েছে, এই জীবনে একটা সন্তান যা পেয়েছে, যেমন মাতা পিতা পেয়েছে, যেমন গৃহ পেয়েছে, যেমন জমি জমা পেয়েছে, যেমন টাকা পয়সা পেয়েছে, যেমন শিক্ষা পেয়েছে, যেমন গ্রাম পেয়েছে, যেমন সমাজ পেয়েছে, তাই নিয়ে সন্তুষ্ট থাকা কর্তব্য। এখন কারোর ইচ্ছা হলো আমি এই গ্রাম ভালো লাগছে না, আমি আমেরিকায় চলে যাব, তো যাও আমেরিকায় গিয়ে ওই খেটে মরো, তোমার জীবনটা বৃথা হয়ে যাবে। যা পেয়েছো তাই নিয়ে সন্তুষ্ট থেকে না মরতে এসে ভক্তিটা করো, কাজের কাজ, নতুবা নিটফল সব জিরো। এবং সানন্দ, তাই সন্তুষ্ট থাকা কর্তব্য এবং সানন্দে আত্মতত্ত্ব বেত্তা গুরুদেবের আরাধনা করবে, আনন্দের সাথে গুরুদেবের জয়গান গাইবে, বাধ্য হয়ে নয়। ওই প্রভুরা বলেছে রোজ গুরুদেবের জয়ধ্বনি দিতে, তাই এইসব ভালো লাগে নাকি রোজ? হ্যাঁ, ভোরবেলা একবার, দুপুরবেলা একবার, সন্ধ্যাবেলা একবার গুরুদেবের জয়ধ্বনি দিতে হবে, কি একেবারে বাধ্য হয়ে দিচ্ছে এরকম না। তাই বলছে সানন্দে, আনন্দের সাথে, ইয়েস আনন্দের সাথে আত্মতত্ত্ববেত্তা গুরুদেবের আরাধনা করতে হবে, জয়গান গাইতে হবে, মহিমা স্তব স্তুতি করতে হবে আনন্দের সাথে, এবং পরমেশ্বর ভগবানের আরাধনা করে চলতে হবে, গুরু আর গৌরাঙ্গের আরাধনা করে চলতে হবে। দেবভূতি এবার প্রশ্ন করছে কিভাবে মনকে স্থির করব, সেটা তো বলো। যা দিয়ে আমি ভক্তিটা করব সেই মূল হাতিয়ার হচ্ছে মন।
মূল অস্ত্র হচ্ছে মন। ওই মন রূপী অস্ত্রটাকে শান দেব কি করে বলো? যা দিয়ে যুদ্ধটা করব, সে মনটাকে শান দেব কি দিয়ে? কি করে আমি মনটাকে স্থির করব? তা কপিল ভগবান বলছে, কেউ যদি শরীরের মধ্যে প্রাণবায়ুকে নিয়ন্ত্রণ করে, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তবে মনও স্থির হয়ে যায়। প্রাণবায়ু, নিঃশ্বাস প্রশ্বাস, শ্বাস প্রশ্বাস এগুলো নিয়ন্ত্রণ করে যদি, তাহলে মনকেও স্থির করা যায়। এটা যোগীদের জন্য, আমাদের জন্য নয়। আমাদের জন্য মন দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারণ আমরা 5 মিনিট একটা পায়ে দাঁড়াতে পারি না, কেন বাবু এই পদ্মাসনে বসতে পারি না, চেয়ার লাগে। তা আমাদের জন্য ওগুলো নয়, ওগুলো যোগীদের জন্য। আমরা ভক্তি যোগী। তাই ভগবানের রূপের ধ্যান করা কর্তব্য, অর্থাৎ মন দিয়ে আমরা ভগবানের রূপের চিন্তা করতে পারি। শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করতে পারি না পারি, ভগবানের রূপকে চিন্তা করতেই পারি। আচ্ছা, ভগবান অত্যন্ত সুন্দর দর্শন, তিনি সর্বলোকের আরাধ্য, তিনি নব কিশোর। হ্যাঁ, ভগবান যদি বুড়ো হতো, তাকে চিন্তা করতে কি ভালো লাগতো? হ্যাঁ, কালো কালশিটে কুচকানো একটা বুড়ো, মেরুদণ্ড বাঁকা। আমাদের ভগবান যদি ওরকম হতো, তাহলে আমাদের চিন্তা করা একটু কঠিন হতো তাকে নিয়ে। ভালো লাগছে না, কি করে কি চিন্তা করো? কিন্তু আমাদের ভগবানকে দেখলেই ভালো লাগবে। নব কিশোর, শ্যাম সুন্দর, ত্রিভঙ্গ মুরারি, পীতাম্বর বসন শোভিত, ময়ূর পুচ্ছধারী। হ্যাঁ, মোর মুকুট মকরাকৃত কুণ্ডল, গলে বৈজয়ন্তী মালা। মোর মুকুট মকরাকৃত কুণ্ডল, গলে বৈজয়ন্তী মালা। ব্রজ জন মন সুখকারী, রাধে শ্যাম 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 শ্রী রাধে। ব্রজ জন মন সুখকারী, রাধে শ্যাম শ্যাম শ্যাম। तुम बिन मेरे और न कोई, नाम रूप अवतारी। तुम बिन मेरे और न कोई, नाम रूप अवतारी। चरणन बोली हरि राधे श्याम 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 श्री राधे। नारायण बलिहारी, राधे श्याम श्याम श्याम। राधे श्याम राधे श्याम, राधे श्याम राधे श्याम, राधे श्याम राधे श्याम, राधे श्याम राधे श्याम। একদিন এই ভজনটা হবে, ঠিক আছে? ওকে, তো নবকিশোর তিনি, তাকে চিন্তা করো। তাকে মনটার কাজ চিন্তা করা, হয় আজে বাজে চিন্তা, নয় কৃষ্ণ চিন্তা। তাই কৃষ্ণ চিন্তায় রূপ দিয়ে দাও। তিনি সর্বদা তার ভক্তদের প্রতি কৃপা বিতরণে উৎসুক। আর আপনি যেই কৃষ্ণ চিন্তা করবেন, কৃষ্ণের আরেক নাম কি? ভাবগ্রাহী জনার্দন। আমি কাকে নিয়ে চিন্তা করছি, সবচাইতে আগে সিগন্যাল চলে যায় কৃষ্ণের কাছে। কারণ যা দিয়ে আমি কৃষ্ণ চিন্তা করছি সেটা কৃষ্ণের। মন দিয়ে আমি কৃষ্ণ চিন্তা করছি, আর এই মনটা কৃষ্ণের সম্পত্তি। কৃষ্ণের পাঠানো প্রতিনিধি আমার দেহে বসে আছে। তাহলে কৃষ্ণের পাঠানো প্রতিনিধির সাথে আমি কি কথা বলছি, প্রতিনিধি খবর দিয়ে দেবে না মালিকের কাছে? হরি বল। মন দিয়ে কৃষ্ণ চিন্তা করছি, আর এই মনটা কৃষ্ণের পাঠানো একটা দূত। ও সাথে সাথে কৃষ্ণকে সিগন্যাল দিয়ে দেবে, হে প্রভু, এই জীবাত্মা, এই দেখো, এই আজকে 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা তোমায় চিন্তা করেছে। প্রভু রিপোর্ট কার্ডে লিখে নাও 2 ঘন্টা। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তাই আমাদের মন দিয়ে কৃষ্ণ চিন্তা করতে হবে। তিনি সর্বদা তার ভক্তদের প্রতি কৃপা বিতরণে উৎসুক।
ভগবানের কথা বলছে। আচ্ছা, ভগবানকে দাঁড়িয়ে কি দেখছেন? উনি দাঁড়িয়ে আছে কেন? এক্ষুনি যদি কোনো ভক্ত এসে যায়, তাকে কৃপা করতে হবে না? তাকে স্বাগত জানাতে হবে না? তার চরণ ধুয়ে দিতে হবে না? ভগবানের যদি দ্বারকার দৈনন্দিন জীবন লীলা, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে পড়ানো হয়, হ্যাঁ, তাহলে দেখতে পাবেন ভগবানের ভক্তরা যেই দ্বারকায় ঢোকে, ভগবান নিজের পালঙ্কে তাকে বসায়, নিজের পা ধুইয়ে, মানে নিজের সমস্ত বাসনপত্র নিয়ে, জল টল নিয়ে তাকে পা ধুইয়ে দেয়, নিজের চামড় নিয়ে তাকে হাওয়া করে। কেন? ভগবান খুব উদ্গ্রীব হয়ে আছে কখন ভক্তরা আসবে তাকে কৃপা করব। এই জন্য যে কোনো মন্দিরে দেখবেন ভগবান দাঁড়িয়ে আছে। এই বিগ্রহ কোনো পুতুল নয়, সাক্ষাৎ ভগবান। শ্রী বিগ্রহ হচ্ছে সাক্ষাৎ ভগবান। হ্যাঁ, তা তিনি দাঁড়িয়ে আছে। তার কত কষ্ট হচ্ছে, কেন দাঁড়িয়ে আছে? তার হৃদয়টাই ওই রকম যে আমার পায়ে কষ্ট হচ্ছে হোক, কিন্তু আমি দাঁড়িয়ে থাকবো সবাইকে কৃপা করার জন্য। এই জন্য যখন প্রেম আরতি হয় কাউকে বসতে নেই। কেন? কারণ ভগবান দাঁড়িয়ে আছে আর আমরা বসবো? যে আমায় খাওয়াচ্ছে, পড়াচ্ছে, অক্সিজেন দিচ্ছে, বৃষ্টি বন্যা থেকে শুরু করে আমার যা লাগবে এই প্রকৃতিতে সব দিয়ে রেখেছে, যে সে দাঁড়িয়ে আছে আর আমি বসে যাব? হোক না কষ্ট, একটু হোক। আমার প্রভু যদি দাঁড়িয়ে থাকে আমিও দাঁড়িয়ে থাকবো। এটা তো ভালোবাসা, এটাই তো প্রেম, এটাই তো প্রেম। স্ত্রী স্বামীকে প্রেম করে, ভালোবাসে, সেই হেতু তো সে এটা চিন্তা করে যে আমি স্বামী না খেলে আমি খাবো না। কেন? প্রেমের বশে, শ্রদ্ধার বশে, সম্মানের বশে স্বামীকে সম্মান করে, স্বামীকে শ্রদ্ধা করে, স্বামীকে ভালোবাসে, স্বামীকে প্রেম করে, তাই জন্য সে এটা করে। যদি শ্রদ্ধা, সম্মান, প্রেম, ভালোবাসা, যত্ন না থাকতো তাহলে সে কি এটা করতে পারতো? কখনো পারতো না। এই জন্য তাই বলছে ভগবান সর্বদা তার ভক্তদের প্রতি কৃপা বিতরণে উৎসুক। ভগবানের নাম, গুণ, রূপ, মহিমা কীর্তন করতে হয়। ভগবানের নাম কীর্তন করতে হয়, গুণ কীর্তন করতে হয়, রূপ কীর্তন করতে হয়, মহিমা কীর্তন করতে হয়। ভগবান আর ভক্তের ধ্যান করতে হয় মন দিয়ে। ভগবান বলে দিচ্ছে কপিল মাকে, ভগবান কপিল দেব মাতা দেবহূতিকে বলছে যে মন দিয়ে ভক্তের ধ্যান করতে হয়, ভগবানের ধ্যান করতে হয়, মানে চিন্তা করতে হয়, ভক্ত ভগবানের চিন্তা করতে হয়। মন যতক্ষণ না স্থির হয় ততক্ষণ পর্যন্ত ভগবানের শাশ্বত রূপের ধ্যান করতে হয়, ভগবানের দিকে তাকিয়ে থাকতে হয়, তাহলে মন ধীরে ধীরে স্থির হয়ে যাবে। কারণ ওই মন তো ভগবানের পাঠানো একটা দূত, তাকে যেই ভগবানের সেবায় লাগাবে শান্ত হয়ে যাবে। দেবহূতি বলছে কিভাবে ভগবানের রূপের ধ্যান করব, আমাকে বলো, ভগবানের রূপটার সম্বন্ধে একটু বলো। এবার ভগবান কপিল দেব বলছে যে প্রথমে ভগবানের ধ্বজ, বজ্র, পদ্ম প্রভৃতি মাঙ্গলিক চিহ্ন সমন্বিত পাদপদ্ম ধ্যান করতে হয়। ভগবানের চরণের তলায় কিছু মাঙ্গলিক চিহ্ন আছে, বজ্র, ধ্বজ, পদ্ম, মৎস্য, এসব চিহ্ন আছে ভগবানের চরণের তলায়। তাহলে চরণের তলায় কি আছে আগে সেইটা চিন্তা করতে হয়। কি কি মঙ্গল চিহ্ন আছে আগে সেগুলো চিন্তা করতে হয়। ফার্স্ট, সুন্দর রক্তবর্ণ পদতল, পায়ের তলাটা লাল, লালচে রক্তবর্ণ, এবং নখ শোভা সমন্বিত চরণ কমল, নখের শোভা সমন্বিত চরণ কমল চিন্তা করতে হয়। যে চরণের ধৌত জল হচ্ছে গঙ্গা, তা শিরে ধারণ করে শিব মঙ্গলময় হয়ে গেছেন, মাথায় ধারণ করেছে বলে। লক্ষ্মী দেবী যে চরণ অতি যত্ন সহকারে সেবা করতে থাকেন, চরণ ধ্যানে পর্বত পরিমাণ পাপ রাশি ধ্বংস হয়ে যায়। ভগবানের ওই চরণ যদি কেউ চিন্তা করে, তার কোটি কোটি জন্মের পর্বতের মতো পাপের রাশি ধ্বংস হয়ে যায়। ভগবান নিজে বলছে তার চরণ চিন্তা করলে কি হয়। এর চেয়ে আর বড় উপদেশ কি হতে পারে। এই দ্বাদশ মহাজনদের মধ্যে ভগবানও একজন মহাজনের রূপ নিয়ে আছে, এই কপিল দেব। তাহলে যখন ভগবান নিজে মহাজনের রূপ নিয়ে আছে, সে উপদেশ দিলে আমরা পাপ থেকে
বেরোনোর উপায় পেয়ে গেলাম, কারণ পাপ পুণ্যের বিচার তো কৃষ্ণের হাতে। সেই কৃষ্ণ নিজেই তো বলে দিচ্ছে পাপ নাশ করার উপায় আমার চরণটা চিন্তা করলেই হবে, বাস। ওকে, চরণ। আচ্ছা, তারপর ভগবানের উরুদ্বয়ের ধ্যান করতে হয়। উরু, হ্যাঁ, যা সর্বশক্তির আধার। আতসী পুষ্পের মতো শুভ্র শ্যাম উরুদ্বয়। উরুদ্বয় কেমন দেখতে? আতসী পুষ্প, অতসী পুষ্প, অতসী ফুল যেমন শুভ্র শ্যাম বর্ণ, সেইটা হচ্ছে ভগবানের উরুদ্বয়। ভগবানের পরিধ্যানে কাঞ্চি দাম বেষ্টিত পীত বসন। পীত মানে হলুদ, হলুদ বসন ভগবানের পোশাক। কাঞ্চি দাম বেষ্টিত, কোচকানো হলুদ বর্ণের পোশাক চিন্তা করতে হয়। আচ্ছা, এরপর তারপর নাভিদেশ। নাভিদেশ যেখানে থেকে পদ্ম প্রাদুর্ভূত হয়, সেই পদ্মটি প্রথম সৃষ্ট জীব ব্রহ্মার বাসস্থান। পদ্ম ফুলটা ভগবান নাভি থেকে, একটা ডাঁটি থেকে পদ্ম বেরিয়েছে, ওই পদ্ম ফুলটা সৃষ্টির প্রথম জীব ব্রহ্মার বাসস্থান, ব্রহ্মার ঘর ওই পদ্ম ফুল, আর ওই ডাঁটিগুলো আমাদের ঘর। তাহলে উরুর পরে পোশাক, পোশাকের পরে চিন্তা করতে হচ্ছে নাভি, নাভির পরে এসো ভগবানের স্তন দ্বয়ের ধ্যান করতে হয়, যা দামি মরকত মণি দ্বারা অলঙ্কৃত থাকে। ভগবানের বক্ষ দেশে দুগ্ধ ধবল উজ্জ্বল মুক্ত মালা থাকে। উজ্জ্বল মুক্তের মালাটা কেমন? দুধের মতো পরিষ্কার, সাদা দুধের মতো উজ্জ্বল মুক্তের মালা ভগবানের বক্ষে থাকে, মালা। মহালক্ষ্মী স্বর্ণরেখা রূপে তার বক্ষে বিরাজমান। সোনার রেখা রূপে লক্ষ্মী দেবী ওখানে বাস করছে ভগবানের বুকে। ভগবান চরণ থেকে তুলে নিয়ে বক্ষে রেখেছে। লক্ষ্মী দেবী থাকতে চাইছে চরণে, কিন্তু ভগবান তার ধর্ম, লক্ষ্মী দেবীর ধর্ম চরণে থাকা, ভগবানের ধর্ম চরণ থেকে তুলে বক্ষে রাখা। হ্যাঁ, তাই ভক্তের ধর্ম কি? সর্বদা ভগবানের চরণ তলে থাকবো। আর ভগবানের ধর্ম কি? ভক্তকে মাথায় তুলে রাখবো। ঠিক আছে, কিন্তু আমরা আমাদের ধর্ম থেকে বিচলিত হব না। তাই মহালক্ষ্মী স্বর্ণরেখা রূপে তার বক্ষে বিরাজমান। ভগবানের বক্ষ দেশ মনের সমস্ত দিব্য আনন্দের উৎস আর নয়নের পূর্ণ সন্তোষ প্রদান করে। মন আর নয়ন সন্তুষ্ট হয় ভগবানের বক্ষ চিন্তা করলে। তারপর তার কণ্ঠ দেশ ধ্যান করতে হয়। তাহলে আগে চরণের তলার চিহ্ন, তারপর চরণের রক্তকমল, তারপরে উরুদেশ, তারপর বসন, তারপর নাভি, তারপর বক্ষ দেশ। এরপরে এসো বলছে কণ্ঠ দেশ ধ্যান করতে হয়। এরপর গলা, ভগবানের কণ্ঠে দোদুল্যমান কৌস্তব মণি শোভিত। তারপর ভগবানের বাহুর ধ্যান করতে হয়, কণ্ঠের পরে বাহু চিন্তা করতে হয়। যা দেবতাদের সমস্ত শক্তি ওই বাহু থেকে আসে, ভগবানের বাহু থেকে। দেবতারা এত শক্তি পায় কোথা থেকে? একটা ইন্দ্রদেব বজ্র দিচ্ছে, কত শক্তি। তাহলে ওই সমস্ত দেবতারা শক্তি পাচ্ছে ভগবানের বাহু থেকে। তারা হাতের অলঙ্কার এবং হস্তধৃত সুদর্শন চক্র আদি চিন্ময় অস্ত্র চিন্তা করতে হয়। হাতে যত অলঙ্কার আছে আর হাতে যত চিন্ময় অলঙ্কার আছে, শঙ্খ চক্র গদা পদ্ম, সেগুলো চিন্তা করতে হয়। তারপর ভগবানের মুখ ধ্যান করতে হয়। এবারে এসছে মুখে ধ্যান করতে হয়। তার সুকোমল গণ্ডস্থল দীপ্তিমান মকর কুণ্ডল সঞ্চালনে উজ্জ্বল। দীপ্তিমান মকর কুণ্ডল, এই যে একটু আগে বলছিলাম না, মোর মুকুট মকরাকৃত কুণ্ডল গলে বৈজয়ন্তী মালা। তাই বলছে মকর কুণ্ডল সঞ্চালনে উজ্জ্বল, গণ্ডস্থল দীপ্তিমান মকর কুণ্ডল আছে। তার উন্নত নাসিকা বা নাক, মুখ কমলকে মানে সুন্দর মুখের পদ্মকে অপূর্ব শোভায় উদ্ভাসিত করছে। শির দেশে কুঞ্চিত কেশ দাম, মাথায় কুঞ্চিত মানে কোঁকড়ানো চুল, পদ্ম সদৃশ নয়ন, পদ্মের পাপড়ির মতো টানা টানা তার চোখ, নৃত্যপর ভ্রুযুগল, ভ্রুগুলো যেন নৃত্য করছে, যা কামদেবকেও মোহিত করে দেয় ভগবানের ভ্রু।
অনুকম্পা পূর্ণ দৃষ্টি, ভগবানের দৃষ্টি কেমন? কৃপার দৃষ্টি। অনুকম্পা মানে কৃপা দৃষ্টি, দৃষ্টি থেকে যেন মনে হচ্ছে কৃপা করার জন্য সেই দৃষ্টি। সুস্নিগ্ধ অধরে মৃদুমন্দ হাস্য, সুস্নিগ্ধ অধর মানে ঠোঁটে, স্নিগ্ধ ঠোঁটে মৃদুমন্দ হাসি লুকিয়ে আছে ভগবানের সর্বদা। ভক্তি সহকারে এভাবে ভগবানের ধ্যান করলে জড়া প্রকৃতির ভয়ঙ্কর ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হওয়া যাবে। তাহলে আমাদের সবচাইতে গোপন রহস্য বলে দিচ্ছে ভগবান, কেন আমাদেরকে ভালোবাসে বলে বলছে। এইভাবে ভক্তি সহকারে ভগবানের ধ্যান করলে মানে চিন্তা করলে জড় জগতের যে ভয়ঙ্কর ত্রিতাপ দুঃখ, দুশ্চিন্তা, দৈবিক ভৌতিক আধ্যাত্মিক এই যে দুশ্চিন্তা আমাদের ছিঁড়ে খাচ্ছে, এর থেকে আমরা মুক্ত হব। কারণ ওই দুশ্চিন্তা, এই ক্লেশগুলো ভগবানের পাঠানো সেনা। যখন আমি ভগবানের কথা চিন্তা করব তখন ভগবান ওই সেনাগুলো, ওই পুলিশ বাহিনী তুলে নেবে। আর যদি ভগবানের কথা চিন্তা করব না তখন আবার ছেড়ে দেবে আমার এখানে আসার জন্য। তাই এটাই উপায়। মনোরম হাস্যের ধ্যান করলে শরণাগত ব্যক্তির গভীর শোক থেকে উৎপন্ন অশ্রু সমুদ্র বিশোষিত হয়ে যায়। কি বলছে? মনোরম হাসি, এটা যদি চিন্তা করবেন তাহলে শরণাগত ব্যক্তি যদি গভীর শোকেও থাকে তার থেকে উৎপন্ন অশ্রুর সমুদ্র বিশোষিত হয়ে যায়। অর্থাৎ অশ্রুর সমুদ্র, গভীর শোক থেকে আসা যে সমুদ্র, কষ্ট দুঃখ থেকে আসা যে অশ্রু, চোখের জল শুকিয়ে যাবে যদি ভগবানের এই মনোরম হাসি চিন্তা করবেন। আপনার জীবন থেকে দুঃখ নাশ হয়ে যাবে। দেবহূতি বলছে, হে প্রভু কৃপা করে ভক্তি মার্গ বর্ণনা করুন। কপিল দেব বলছে, মাতা ভক্তি মার্গ বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন রকমের হয়। বলছে ভক্তি জীবনের পথ সম্বন্ধে একটু বলো। এবার ভক্তি জীবনের পথ সম্বন্ধে বলো। বলছে বিভিন্ন গুণ অনুযায়ী বিভিন্ন রকমের ভক্তি হয়। যে ব্যক্তি ভক্তি অনুশীলন করছে কিন্তু সে তার নিজের ব্যক্তিত্বের গর্বে গর্বিত, অপরের প্রতি হিংসা করছে, মাৎসর্য পরায়ণ, আবার ক্রোধী ভক্ত, ভালো করে বুঝবে, একদম নিচের লেভেলটা আগে বলছে। নিচের লেভেলের ভক্তি, নিচের লেভেলের ভক্ত, কনিষ্ঠ ভক্তর কথা বলছে ভগবান। ভক্ত তিন রকমের হয়, কনিষ্ঠ ভক্ত, মধ্যম ভক্ত, উত্তম ভক্ত। তাই এখানে বলছে যে ব্যক্তি ভক্তি অনুসরণ করছে কিন্তু সে তার নিজের ব্যক্তিত্বের গর্বে গর্বিত, অহংকার স্ফীত হয়ে আছে কিন্তু ভক্ত, অপরের প্রতি হিংসাও করছে, মাৎসর্য ঈর্ষা করছে, আবার ক্রোধ দেখাচ্ছে, রাগ করছে খুব, কনিষ্ঠ ভক্ত, নিজেকে শ্রেষ্ঠ ভক্ত বলে মনে করছে। এইভাবে যে ভক্তি সম্পাদিত হয় তা শুদ্ধ নয়, মিশ্র ভক্তি। শুদ্ধ আর অশুদ্ধ মিশে আছে ভক্তি জীবনে। এইরকম ভক্তিকে বলা হয় তামসিক ভক্তি। সবাই শোনো, খুব গুরুত্বপূর্ণ। তামসিক ভক্তি তার সবচেয়ে নিম্ন স্তরের ভক্তি। এরকম তথাকথিত ভক্ত মনে করে আমিও ভগবানের মতো হয়ে যাব এক সময়। নেক্সট বলছে মধ্যম। যে ব্যক্তি ভগবানের প্রীতি চিন্তা না করে নিজের জড় সুখ ভোগের উদ্দেশ্যে ভগবানের কৃপা লাভ করে নিজের যশ বা ঐশ্বর্য লাভ করতে চায়, ভগবানের সুখের কথা চিন্তা করছে না, ভগবানের প্রীতির কথা চিন্তা করছে না, নিজের জড় সুখ ভোগের উদ্দেশ্যে ভগবানের কৃপা লাভ করে নিজের যশ বা ঐশ্বর্য বাড়ানোর চেষ্টা করছে। অর্থাৎ ভগবানের নাম প্রচার টচার করে, কীর্তন করে নিজের সব বাড়িয়ে নিচ্ছে, ভগবানের খুশির জন্য কিছু করছে না। ভগবানের নিয়ম কানুন মানছে না, কিন্তু ভগবানের নাম টাম প্রচার করে পয়সা কামিয়ে নিচ্ছে। তাই নিজের যশ বা ঐশ্বর্য লাভ করতে চায়, তার সেই ভক্তি হচ্ছে রাজসিক ভক্তি। এরপর বলছে ভক্ত যখন সকাম কর্মের ফল থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্যে ভগবানের পূজা করে, যে আমি নিষ্কাম কর্মে যাব, ভগবানের খুশির জন্য যাব, করব ভক্তি, তার কর্মের ফল ভগবানকে নিবেদন করে, তখন তার ভক্তি সাত্ত্বিক ভক্তি। তামসিক বলল, রাজসিক বলল, সাত্ত্বিক। ক্রোধী, হিংসা পরায়ণ, মাৎসর্য পরায়ণ, ঈর্ষা পরায়ণ কিন্তু ভক্ত, ওটা তামসিক ভক্তি।
তার নিজের ব্যক্তিত্বের গর্ব দেখাচ্ছে, আমি এটা পারি, আমি ওটা পারি, আমি এই করেছি, আমি ওই করেছি, আমি এই জায়গায় এই মন্দির বানিয়েছি, আমি ওই জায়গায় এই পাঠ দিয়েছি, ওটা এই করেছি, ওটা সেই করেছি। নিজের গর্বে গর্বান্বিত ওই তামসিক ভক্ত, নিচের লেভেলের ভক্ত। অপরের গুণগান গাইছে না, নিজের গুণ গাইছে। এখন নেক্সট পয়েন্টে বলছে, কোনো উদ্দেশ্য বা হেতু বা কারণ ছাড়াই অবিচ্ছিন্ন আকর্ষণ বসে ভগবানের আরাধনায় আত্মনিয়োগ করাকে নির্গুণ ভক্তি বা শুদ্ধ ভক্তি বলা হয়। এবার 4 নম্বর পয়েন্ট বলছে, এতক্ষণ সাত্ত্বিক ভক্তি পর্যন্ত বললো, এবার বলছে কোনো উদ্দেশ্য ছাড়াই, কোনো কারণ ছাড়াই, কোনো হেতু ছাড়াই অবিচ্ছিন্নভাবে, ছিন্ন হচ্ছে না, অবিচ্ছিন্নভাবে অবিচ্ছিন্ন একটা আকর্ষণ বসে ভগবানের আরাধনায় আত্মনিয়োগ করেছে, ভগবানের আরাধনা করার জন্য নিজেকে নিয়োজিত করে দিয়েছে কোনো কারণ ছাড়াই, ভগবানকে খুশি করবে বলে। সেই নিয়োগ করাকে নির্গুণ ভক্তি বা শুদ্ধ ভক্তি বলা হয়। ভগবানকে ভালোবাসা, ভগবানের ইচ্ছা পূরণ করা ছাড়া শুদ্ধ ভক্তের নিজের কোনো আলাদা স্বার্থ থাকে না। ভগবানের ভালোবাসা, ভগবানের ইচ্ছা পূরণ করা ছাড়া শুদ্ধ ভক্তের নিজের কোনো আলাদা স্বার্থ থাকে না। এই ধরনের স্বতঃস্ফূর্ত সেবা চিন্ময় সেবা। তম সেবা নয়, রজ সেবা নয়, শত সেবাও নয়, তারও ঊর্ধ্বে আছে শুদ্ধ শত বা চিন্ময় সেবা। হ্যাঁ, তা কখনো জড়া প্রকৃতির গুণের দ্বারা কলুষিত হয় না। এই নিচের 3টে জড় জগতের, কিন্তু এই 3টেরও উপরে সে উঠে গেছে, সব কিছু নিজেকে সঁপে দিয়েছে ভগবানকে খুশি করবে বলে। এর পিছনে কোনো কারণ নেই, একটাই কারণ, কৃষ্ণ খুশি হোক, নিজে খুশি হব, এই পেছনে কোনো কারণ নেই। মহাপ্রভু খুশি হোক, মহাপ্রভু চেয়েছে সবাইকে কৃষ্ণ নাম প্রচার করো, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, হ্যাঁ, আমার আজ্ঞা করহ প্রকাশ, এরকম ভাবে একটা শ্লোক আছে। সেই মহাপ্রভুকে খুশি করবে বলে সে নিজেকে সঁপে দিয়েছে। সে শুদ্ধ ভক্ত, সেই 3টের উপরে উঠে গেছে, নির্গুণ স্তরে চলে গেছে। এগুলো জড় গুণ স্তর। তম মানে একদম খারাপ, রজ মাঝারি, শত ভালো, আর শুদ্ধ শত হচ্ছে অতি ভালো, খুব ভালো। তো এই পর্যন্ত আজ আমরা বিরাম দিচ্ছি। হ্যাঁ, তো কিছু ভুল ত্রুটি, কিছু অপরাধ, কারোর হৃদয় কমলে যদি আমি ব্যথা দিয়ে থাকি, যারা ইউটিউবেও শ্রবণ করছেন আপনাদের যদি কোনো ব্যথা দিয়ে থাকি, আপনারা নিজের সম্বন্ধ জ্ঞানে, নিজের সন্তান জ্ঞানে, হ্যাঁ, নিজের পুত্র পৌত্র যার যেমন সম্বন্ধ মনে হয় সেই জ্ঞানে আপনারা ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ। সবার জয় হোক, ভক্তমণ্ডলীর জয় হোক, অনন্ত অনন্ত কোটি বৈষ্ণব বৈষ্ণব বৃন্দের জয় হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্ত অনন্ত কোটি ভক্ত বৈষ্ণব বৈষ্ণব বৃন্দের জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।